নমস্কার। শ্রী শ্রী আনন্দময়ী রূপেশ্বরী দক্ষিণাকালীর মাতার মন্দিরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7টা। মন্দির খোলা হচ্ছে। মন্দিরটা খুলে প্রচুর কাজ থাকে, যেহেতু আজ বৃহস্পতিবার। আজ মাকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়, প্রত্যেক সপ্তাহে তাই হয়। মন্দির প্রাঙ্গণটা পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। বর্ষাকাল, প্রচুর ধুলোবালি হয়। ঝাড় দেওয়ার পর গঙ্গার থেকে জল এনে সেই জল মায়ের ঘর মোছা হবে। এই যে এটা হলো অঘ্রু, আপনারা সবাই জানেন। অঘ্রু দিলে পরে ভালো হয়, ভক্তি একটা আবরণ আসে। অঘ্রু দিয়ে আরও বিশেষ রকম জল হয় মিশিয়ে, তারপর এর মধ্যে দেওয়া হচ্ছে গোলাপ জল। গোলাপ জল দিলেও সুগন্ধি হয়। 1 চামচের মতন গোলাপ জল মিশিয়ে দিলেই বাস। অল্প একটু গোলাপ জল মিশিয়ে দিলাম। এইবার দেওয়া হবে হচ্ছে মায়ের কারণ সুরা। এই সুরা তো দেওয়া হয় যেহেতু তন্ত্রোক্ত পুজো, অন্য দেবদেবীর ক্ষেত্রে যায় না, কিন্তু মায়ের ক্ষেত্রে অল্প একটু দিতে হয় সুরা। সেটাও শাস্ত্রে আছে। সেটা অল্প একটু মিশিয়ে রেখে দিচ্ছি। সবগুলোকে একসাথে রেখে, আর তারপর এটা হচ্ছে কর্পূরের গুঁড়ো। কর্পূরের গুঁড়ো দিলেও ভালো সুগন্ধি আসে। সব এক জায়গায় মিশিয়ে দিতে হয় জল দিয়ে। একজন ভক্ত বৃন্দাবন থেকে পাঠিয়েছিলেন মায়ের জন্য আতর। বিভিন্ন রকমের আতর আছে, সেটা যে কোনো একটা মিশিয়ে নিই জলের মধ্যে, ভালো হয়। আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে সুন্দর আতর বৃন্দাবনের, অনেক ধরনের আছে আতর। কস্তুরী, চন্দন, যে ফুলের, নানা রকম ফুলের, দেখছেন এই যে সুন্দর, খুব সুন্দর সুগন্ধি হয়। যে কোনো একটা দিলেই হয়ে যায়। এখন ভাবছি কোনটা দিই। এক এক দিন এক এক রকম মায়ের কাছে দেওয়া হয়। তুলসী আছে, রোজ, খুব সুন্দর। আজ ভাবছি এটা দিই। এটা হলো রজনীগন্ধা, এটাও খুব সুন্দর সুগন্ধি। এটা এখন জলের মধ্যে মিক্স করে দিব, ব্যাস। তাহলে পরেই মায়ের পবিত্র জল তৈরি হয়ে যাবে। সেই জল দিয়ে মায়ের ঘর সুন্দর করে মোছা হয়। এবার কিছু ফুল গাছ থেকে এখনই পাড়া হলো। যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিটা কমতে কমতেই তুলে আনলাম ফুল কিছু। রক্তজবা ফুল, মায়ের প্রিয়, রেখে দিলাম। আর ঘরটা এখন মুছে নিচ্ছি। তাড়াতাড়ি মুছতে হবে, 8টার আগে তো বসতে হয় পুজোতে। প্রত্যেক জায়গাতে ঘর মুছে, এইভাবে মুছলে পরে দেখবেন অনেকটা পিঁপড়ে কম হয়। মায়ের পুষ্পপত্র তৈরি করে রেখে দিলাম। যখনই রাখছি তখন দেখি একজন মায়ের জন্য ফুল পাঠিয়েছে। যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো ফুলের অভাব হয় না। যাক, ভালো হলো। কিছুটা ফুল রাখবো, বাকিটা দিয়ে মায়ের পুজো করব। নীলকণ্ঠ ফুলও আছে, মহাদেবের প্রিয়। চলুন, সবার অনুমতি নিয়ে নিত্য পুজো শুরু করছি। আনন্দময়ী রূপেশ্বরী কালীবাড়ির নিত্য পুজো শুরু হলো। আপনারা সবাই পুজো দেখুন, মাকে দর্শন করুন। মাধবায় নমঃ। ওম কেশবায় নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। বং এতস্मै গন্ধ পুষ্পং নমঃ। বং এতস্मै গন্ধ পুষ্পং নমঃ। এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পং নমঃ। এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পং নমঃ।
एते गन्धपुष्पे तुलिपतये देवाय श्रीविष्णुवे नमः एतत्सम्पदानीय पूजनीय देवताभ्यो श्रीमद्दक्षिणाकालिकावै नमः एतत्सम्पदानीय पूजनीय देवताभ्यो श्रीमद्दक्षिणाकालिकावै नमः। একদিনেরই জীবন তবু জবার এত কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে, জয় মা আনন্দময়ী। শুরু হচ্ছে মায়ের আরতি। আরতি শেষে পুষ্পাঞ্জলি করে পুজোটিকে শেষ করব। আপনারা সবাই সঙ্গে থাকুন, মায়ের পুজো দর্শন করুন, মায়ের নিত্য পুজো, মায়ের আরতি। পুজো শেষ করে আপনাদের সবাইকে মাকে আরেকবার দর্শন করিয়ে নিই। চলুন দর্শন করে নিন শ্রী শ্রী আনন্দময়ী রূপেশ্বরী দক্ষিণাকালী মাকে। মা চিরস্থায়ী জাগ্রত, আপনারা সবাই জানেন। দেখছেন আনন্দময়ী মাকে, দেখুন জবা ফুলে মা কি সুন্দর লাগছে, মায়ের রূপ খুব সুন্দর। জবা ফুল আরও সুন্দর হয়ে ওঠে যখন মায়ের স্পর্শ পায়। দেখুন কি সুন্দর করে জবা ফুলগুলো ফুটে আছে মায়ের হাতে। সুন্দর জবা ফুলে মা সেজে উঠেছেন। রক্তবর্ণা মহামায়া শ্রী রূপেশ্বরী দক্ষিণাকালী মা, জয় মা। দর্শন করিন মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণাকালী। শুয়ে আছেন মহাকাল ভৈরব, গুরুদেব রয়েছেন, শক্তি ঘট আছে, সঙ্গে রয়েছেন কর্পূরেশ্বর শিবলিঙ্গ। তাই আজকের ব্লগ এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী ব্লগ আমি নিয়ে আসছি শীঘ্রই। জয় মা আনন্দময়ী রূপেশ্বরী দক্ষিণাকালী মার জয়।